হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পবিত্র অফিসিয়াল। পক্ষ থেকে সকল বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। তো ঘরে বসে যদি আমরা হোটেল স্টাইলের কোনো রেসিপি পাই তো খুবই ভালো লাগে। তো আজকে চলো তোমাদেরকে কড়াই চিকেনের একটা রেসিপি ঘরে বসে হোটেল স্টাইলের করে আজ শেয়ার করব। খুব সুন্দর টেস্ট। এটা রুটি নান বা ভাত দিয়েও খাওয়া যায়, তো তোমাদের পছন্দ মতন। তো আমি আজকে দুপুরের লাঞ্চ কিন্তু কড়াই চিকেন দিয়ে সেরেছি। তো চলো এরকম ঘরে বসে যদি কোনো একটা ট্রাই করা যায় তো খুব ভালোই হয়। তো তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করবে এবং শেয়ার করবে ভালো লাগলে, আর কমেন্ট করতে অবশ্যই কেউ ভুলবে না। নমস্কার বন্ধুরা, আমি পবিত্র। তো একটা ননস্টিকে ওভেনের উপর বসিয়ে দিয়ে দেখো, প্রথমত আমি কিছু পেঁয়াজকে 1/4 করে কেটে নিয়ে তারপরে কিছু গাজর কেটে নিলাম, তারপর গোটা 5 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং 2 পিস টমেটো, তার সাথে চালমগজ এবং 4-5 টুকরা কাজু দিয়ে সঙ্গে একটু হলুদ দিয়ে দিলাম কালার করার জন্য। তো সুন্দর করে একটু বয়েল করে নেব। তারপর আমি হাফ পিস মতো ক্যাপসিকাম দিয়ে দিলাম। তো ওটা বয়েল হতে থাকলো। আর যে চিকেনটা দিয়ে আমি আজ রেসিপিটা তৈরি করব, সেই চিকেনটা সর্বপ্রথম ধুয়ে নেব। তো ছোটো ছোটো পিস করে নিয়েছিলাম আমি। তো নিয়ে এইভাবে দেখো, ধোয়ার সময় কিন্তু অবশ্যই তোমরা কেউ লেবু দিতে ভুলবে না। লেবুটা দিলে কিন্তু চিকেনের স্মেল যেটা থাকে মোটেই থাকবে না। তো চিকেনের একটা অন্যরকম টেস্ট চলে আসে, তাতে খেতেও খুব সুন্দর হয়। তো দেখো এদিকে আমার এই উপকরণগুলো বয়েল হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, সেটাকে আমি এবার ঢেলে নিলাম। তারপরে চলো একটা আজকে স্পেশাল মশলা করে তোমাদেরকে দেখাই। তো সর্বপ্রথম ননস্টিকে আমি দিয়ে দিলাম 4-5 পিস মতো শুকনো লঙ্কা, তারপরে গোটা ধনে, তারপরে মৌরি, তারপরে গোটা জিরে, আর ঝালের জন্য এখানে ব্যবহার করলাম আমি গোটা গোলমরিচ। এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে, একটু না কালো হয়ে যাবে। সুন্দর করে ভাজার পরে এইভাবে নাড়াচাড়া করে মিনিট 2-3 ভাজলে কিন্তু হয়ে যাবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা খুব স্লো হাই রাখবে, বেশি গ্যাসের ওভেনটা করা যাবে না, হাই ফ্লেম করা যাবে না। তো আমার এই দেখো মশলাটা ভাজা হয়ে গেল অলরেডি। এবার এই মশলাটাকে আমি দেখো মিক্সি জারে পাউডার করে নিলাম। তোমরা এটা আমি একটু গুঁড়ো করেছি, এটা একটু হাফ করে রাখলেও ভালো হবে। তো এবার দেখো কড়াইতে আমি তেল ঢেলে দিলাম, সর্ষের তেল 100 গ্রাম মতো। তো এখানে ফোড়নে দিলাম 2 পিস তেজপাতা, আর গোটা এলাচ, গোটা লং, আর দারচিনি, আর গোটা ধনে, আর গোটা 3 শুকনো লঙ্কা। এটা আমি ফোড়নে ব্যবহার করলাম। তো তোমরা এইভাবে রেসিপিটা ফলো করবে, ট্রাই করবে, অবশ্যই ভালো লাগবে। আর এই দেখো তারপরে আমি কিন্তু ওটাকে মিনিট 10 সেকেন্ড মতো ফ্রাই করে আমি এবার আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে নিতে হবে, এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম এখানে আমি 1 চামচ মতো কাশ্মীরি মির্চি পাউডার, আর দিয়ে দিলাম 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো পাউডার, আর সাথে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে। এবার কিন্তু সবটা নেড়ে চেড়ে নিয়ে আমি জল দিয়ে দেবো খানিকটা। এই জলটা দিয়ে তারপরে দিয়ে দিলাম একটু হাফ চামচ মতো গোটা ধনে পাউডার। তারপর এইভাবে নাড়াচাড়া করে নিয়ে সুন্দরভাবে একটু রান্না করে নিতে হবে, যাতে আদা রসুনের স্মেলটা যে থাকবে না। তারপরে দেখো যে গ্রেভিটা বয়েল করে রেখেছিলাম, গ্রেভিটা ঢালার পরে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে, সুন্দর করে রান্না করে নিতে হবে, যাতে কোনো রকমের কাঁচা স্মেল না থাকে। আর আশা করি তোমরা যদি এইভাবে এই রেসিপিটা ট্রাই করো তো খুব সুন্দর লাগবে। দেখো এখানে কিছু আমি কিন্তু কাটিংগুলো দেখিয়ে দিই, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা মরিচ, এগুলো কাটিংগুলো এইভাবে করে কেটে নিয়েছি, এগুলো আমি পরে দেব। তো দেখো সুন্দর করে গ্রেভিটা রান্নাও হয়ে গেছে। এবার আমি 1 চামচ মতো লবণ দিয়ে দেব। আর কালারটা এখন থেকেই দেখো কত সুন্দর, তো রান্নার পরে কত সুন্দর হবে দেখে নেবে। আর এই দেখো তারপরে আমি ধোয়া চিকেনটাকে এইভাবে ঢেলে দিলাম। আর এই চিকেনে কিন্তু আমি সর্বপ্রথম কোনো জল ব্যবহার করব না, যেটুকুন করেছি মশলাতে আর যেটুকুন থাকবে চিকেনে, বাদবাকি এখানে কোনো আর জল ব্যবহার করব না।
জল যেখানে ব্যবহার করব তোমাদেরকে বলে দেব। আর এই দেখো আমি এখানে 50 গ্রাম মতো টক দই নিয়ে সুন্দর করে ফেটে নিতে হবে, কোনো রকমের দানা থাকা যাবে না। এই দেখো ফেটে নিয়ে এবার আমি চিকেনটাই দিয়ে দিলাম। আর দেখো এখনই মনে হচ্ছে চিকেন খেয়ে নিই, তাই না? এত সুন্দর কালার এসছে। তো আশা করি বন্ধুরা তোমরা এই রেসিপিটা ভালো লাগবে। আর অবশ্যই ঘরে বসে যেটা হোটেলে খেয়েছো সেটা ঘরে বসে রান্না করে নিতে পারবে নিজেরাই, যদি এই রেসিপিটা তোমরা একটু ফলো করো। অবশ্যই নিজেরা শেয়ার করবে, এগুলো দেখবে, আর একটা কমেন্ট করতে কেউ যেন ভুলবে না। আর এই দেখো এবার কিন্তু দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম আর যে কেটে রাখা পেঁয়াজ, এগুলো কিন্তু এবার চিকেনের সাথে সাথে এগুলোও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ কিন্তু খুব বেশি হবে না, এগুলো কিন্তু থাকবে, গায়ে লেগে থাকবে, আর খেতেও অপূর্ব একটা টেস্ট আসবে। তোমরা রুটি, নান, ভাত যে কোনো দিয়ে যেটাই খাবে সেটাই লাগবে ভালো। তো এই দেখো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা তুললাম। এবার এইভাবে সুন্দর দেখো আমার চিকেনটা অলরেডি হওয়ার দিকেই সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। চিকেনটা কোনো রকম যেন কাঁচা না থাকে, সব দিকে একটু খেয়াল রাখতে হবে। আর আমার প্রত্যেকটা নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, পুরাতন বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করে যেও। আর আমার যারা এই ভিডিওটা দেখছো, যারা নতুন বন্ধু হয়ে আছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবে, যাতে আমি নতুন নতুন রেসিপি দিই তোমাদের কাছে ফার্স্ট পৌঁছে যায়। এবার দেখো কাটা টমেটোটা দিয়ে দিলাম। এবার কাটা যে লঙ্কা ছিল সেগুলোকে আমি দিয়ে দিলাম। তো প্রত্যেকটা বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আর প্রতিবারের মতন এবারও বারবারই বলছি, তোমরা একটা কমেন্ট করতে কেউ ভুলবে না। তোমাদের একটা কমেন্টে আমি অনেক উৎসাহিত, অনেক প্রেরণা পাই, যাতে আমি নতুন নতুন আরও ভালো ভালো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। হয়তো আমার সেটআপটা তোমাদের মতন করতে পারছি না, তো আশা করি করার চেষ্টা করব। আর এই দেখো জল এবার কিন্তু আমি ব্যবহার করলাম লাস্ট সিচুয়েশনে। আর এই জলটা কিন্তু গরম জল ব্যবহার করবে অবশ্যই তোমরা। আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করেছি। তারপরে দেখো যে মশলাটা ভেজে রেখেছিলাম, পাউডার করে রেখেছিলাম, এই মশলাটা এবার কিন্তু আমি দেব। এই চিকেনটার টেস্টটা একটা বদলে দেবে এই যে মশলাটা দিলাম। তো তোমরা অবশ্যই এইভাবে একটু ট্রাই করবে, আর অবশ্যই ভালো লাগবে। আমার চিকেন কিন্তু অলরেডি হয়ে গেল। আমি 1 চামচ উপরে ঘি দিয়ে দিলাম, আর অল্প গরম মশলা হাফ চামচ মতো গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার আমার আজকের কড়াই চিকেন রেডি হয়ে গেল। এই দেখো একটা পাত্রতে ঢেলে নিলাম। আর আমি কিন্তু এটা ভাত দিয়ে আজকে শেয়ার করলাম। তোমাদের রুটি, নান যেটা ভালো লাগে সেটা দিয়ে করে খাবে, অবশ্যই ভালো লাগবে। আমি পবিত্র। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার আসছি। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই রেসিপিগুলো তোমরা দেখতে থেকো, আর ভালো লাগলে শেয়ার করো, আর একটা জাস্ট কমেন্ট করতে কেউ যেন ভুলো না। টাটা, বাই।